হ্যালো ভাই ও বোনেরা, আজকে আমি নিয়ে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2। আগের দিন টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 করেছিলাম। মোটামুটি আপনাদের আশা করছি ভালো লেগেছে। এবং আমি আবার বলবো, যারা অঙ্ক করছেন আমার চ্যানেল থেকে, আমি যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি বা মানে ভিডিও দিচ্ছি, সেগুলো আপনি অঙ্ক করার আগে বা আমার সলিউশন দেখার আগে আপনারা নিজেরা পজ করে অঙ্কটা করবেন, তারপর আমার সলিউশন দেখবেন। এবং আগের দিনকার যে আমি দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কের আমি উত্তর করানোর পর আজকে সেকেন্ড পার্ট দেখাবো। তো চলুন দেখে নিই আজকে প্রথম হোমওয়ার্কের যে প্রথম অঙ্কটা ছিল তার উত্তর কী হবে। প্রথম অঙ্ক বলেছে এ এবং বি একসঙ্গে একটি কাজ করতে পারে 72 দিনে। তাহলে এবং মানে আমি আগের দিন বলেছিলাম প্লাস, তাহলে এ প্লাস বি হচ্ছে 72 দিন। একইভাবে বি এবং সি কাজটা করতে পারে 120 দিনে, তাহলে বি আর সি এর হবে 120 দিন। আর সি আবার কি বলেছে, সি এবং এ একসঙ্গে কাজটি করতে পারে 90 দিনে, তাহলে সি প্লাস এ মানে হচ্ছে 90। তাহলে এদের লসও কত হবে? আমি যদি 72, 90 আর 120 লসগু দেখি, 72 আর 90-এর মধ্যে গ্যাপ হচ্ছে 18 দিয়ে কাটলে এটা হয় 4, তার মানে 90-কে 4 দিয়ে গুণ করলে হয় 360। 360-কে যদি আমি 120 দিয়ে ভাগ করি তাই 360ই পাবো, অর্থাৎ আমাদের মোট কাজ হচ্ছে 360 অংশ। 360-কে 72 দিয়ে ভাগ করলে আমি 5 পাই, 360-কে 120 দিয়ে ভাগ করলে আমি 3 পাই, 360-কে আমি 90 দিয়ে ভাগ করলে 4 পাই। এবার ভাইরা বা বোনরা, কোশ্চেনে আমি দেখছি কটা এ কটা বি কটা সি, আমি দেখছি দুটো এ দুটো বি দুটো সি। এই দুটো এ দুটো বি দুটো সি এর যোগফল কত? 5 আর 3 8 আর 4 12। তাহলে দুটো এ দুটো বি দুটো সি এর যোগফল যদি 12 হয়ে যায়, তাহলে একটা এ একটা বি আর একটা সি এর যোগফল কত হবে? আমি 2 দিয়ে ওই 12কে ভাগ করলে আমি পেয়ে যাব 6। আমাকে এবার লাস্ট লাইন কি বের করতে বলেছে, সেটা হচ্ছে এ একা কাজটি কতদিনে করবে। আমি দেখতে পাচ্ছি এ বি সি এর লসগু 6, তার মধ্যে আমাকে যদি এ কে একা বের করতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে বি আর সিকে তাড়াতে হবে। এবং বি এ সি আর ক্যাপাসিটি কত, এটাকে দক্ষতা বা ক্যাপাসিটি বলবো, সেটা হচ্ছে 3। তো অর্থাৎ এর ক্যাপাসিটি তাহলে কত হচ্ছে? 6 থেকে আমি এই 3কে বাদ দেবো এবং সেটা কত? 3 পাবো। তাহলে 3 যদি ক্যাপাসিটি হয়ে যায়, মোট কাজ যদি 160 অংশ হয়ে যায়, তাহলে আমি কাজ করতে কদিন সময় নেব, সেটা হচ্ছে 120 দিন। অর্থাৎ প্রথম অঙ্কটা উত্তর হবে 120 দিন। যারা পেরেছেন তাদেরকে অনেক কংগ্রেচুলেশন। যারা পারেননি, আমি বলবো হোমওয়ার্কগুলো করার চেষ্টা করুন এবং আমাকে কমেন্টে জানান উত্তর কী হচ্ছে। ঠিক আছে? তো সেকেন্ড অঙ্ক দেখি। এ একা একটি কাজ করে 25 দিনে, বি একা ওই কাজটি করে থাকে 30 দিনে। তারা একসঙ্গে যদি কাজটি 5 দিন করে থাকে, তবে কাজের কত অংশ বাকি পড়ে রয়েছে। অর্থাৎ অঙ্কটা আমার এইরকম, এ একটা কাজ করতে পারে 25 দিনে, বি কাজটা করতে পারে 30 দিনে, তাই তো? লসগু কত? 5 দিয়ে যদি ভাগ করে তার মানে হয়ে যাবে 150 অংশ। 150-কে যদি 25 দিয়ে ভাগ করে তাহলে 6 পাবো, 150-কে যদি 30 দিয়ে ভাগ করে তাহলে 5 পাবো। তাহলে এর ক্যাপাসিটি কত? এর দক্ষতা হচ্ছে 6 অংশ, অর্থাৎ একদিনে এ কাজ করে 6 অংশ, বি একদিনে কাজ করে 5 অংশ, অর্থাৎ দুজনে মিলে একদিনে কাজ করবে কত? 11 অংশ। কদিন কাজ করেছে বলছে, সেটা বলছে একসঙ্গে তারা 5 দিন কাজ করেছে। তাহলে 5 দিন যদি কাজ করে, 5 দিনে মোট কাজ করতে হবে 5 × 55 অংশ। মোট কাজ কত? 150 অংশ। 150-র মধ্যে যদি 55 কাজ হয়ে যায়, তাহলে কাজ বাকি কত? 150 থেকে আমি 55 বাদ দেবো, তার মানে হচ্ছে 95 অংশ কাজ বাকি। এবং আমাকে বলছে কত অংশ বাকি রেখেছে, তার মানে 95 কাজ বাকি। কতর মধ্যে? মোট কাজ 150-র মধ্যে 5 দিয়ে ভাগ করলাম আমি 19 পাবো, 5 দিয়ে ভাগ করলে আমি 30 পাবো, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে 19/30। যারা পেরেছেন তাদেরকে অনেক কংগ্রেচুলেশন, যারা পারেননি অঙ্ক করার চেষ্টা করুন। তো ভাই বোনেরা, পার্ট 2 আজকে প্রথম অঙ্ক দেখুন। এবং প্রথম অঙ্ক সম্বন্ধে বলে দিই, যারা সামনে WBPSCর কোনো পরীক্ষা দিচ্ছেন বা SSC GD যারা দিতে চলেছেন বা SSC যে কোনো পরীক্ষা দিচ্ছেন, তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্যাটার্নের মধ্যে একটা বড় অঙ্ক এটা। ঠিক আছে? এবং তার জন্য আমি প্রথমে ফর্মুলা লিখেছি এবং আগে ফর্মুলা পরিচয় করাবো। সেটা হচ্ছে M1 D1 T1/W1 = M2 D2 T2/W2। ভালো করে দেখুন, M1 আর M2 মানে হচ্ছে লোক সংখ্যা বা যন্ত্রাংশ সংখ্যা। ঠিক আছে? আমি এটা পরিচয় করাচ্ছি, মানে M1 M2 কী জায়গায় বসাবো। আপনার যেমন সমস্যা হয় যে M1 জায়গায় কী বসাবো, M2 জায়গায় কী বসাবো, তাহলে তার জন্য দেখুন এখানে যেমন লোক সংখ্যা বলেছি না, তেমন এখানে অঙ্কে কী আছে? 15 জন লোক। তাহলে এটা হচ্ছে ফর্মুলা পরিচয়। 2 নম্বর কথা হচ্ছে D1 D2 কারা? D1 D2 কোশ্চেন লেখা থাকবে দিন, এই যে দিন লেখা আছে, তার মানে এটা D1 বা D2 এরকম লেখা থাকবে। T1 T2 কি? সেটা হচ্ছে সময় কারা কারা হতে পারে? ঘন্টা হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে। এইখানে এই অঙ্কে যেমন এখানে ঘন্টা লেখা আছে, তার মানে এটা T1, বা আর একটা ঘন্টা থাকলে সেটা T2 হবে। আর W1 W2 মানে হচ্ছে কাজের পরিমাণ। সেখানে কী করে পরিচয় দেবো? সেখানে T বা অংশ। আর এই অঙ্কের একটা কথা বলে দিই, এই অঙ্কে যে ডাটাগুলো বলা থাকবে সেইগুলো নিয়ে কাজ করবেন, যে ডাটা বলা থাকবে না তাকে হাত দিতে যাবেন না। তো অঙ্ক দেখি এবার কী বলেছে। 15 জন লোক প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 20 দিনে একটি কাজ শেষ করবে। M1 15 জন লোক, পরিচয় করেছিলাম লোক সংখ্যা, তাহলে 15 জন লোক প্রত্যহ 8 ঘন্টা, এই যে সময় T1 8 ঘন্টা বলেছি, এই যে ঘন্টা, 20 দিনে, এই যে দিন সংখ্যা, এই যে দিন বলা আছে, তাহলে 20 দিন। তাহলে M1-এর জন্য আমি বসালাম 15, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে 20 M1, তারপর D1 হচ্ছে 20 দিন, আর 3 নম্বর বলছে T1 মানে 8 ঘন্টা।
কাজের পরিমাণ এখনও পর্যন্ত বলেনি, তাই আমি কাজের পরিমাণ হাত দেবো না। দিয়ে দিলাম আমি এই যে সমান চিহ্নটা আছে এটা বসালাম। এবার পরের লাইনে কি বলেছে, 20 জন লোক, অর্থাৎ এবার হচ্ছে M2 হচ্ছে কত, 20 জন লোক, তাহলে 20 জন্য আমি 20 বসালাম। ঠিক আছে, লোক 12 দিনে D2, এই যে প্রথম দিন একটা ছিল সেটা হচ্ছে 20 দিন, আর এটা হচ্ছে সেকেন্ড দিন যেটা বলেছে সেটা 12 দিন, তাহলে এখানে 12 বসালাম। আমাকে বলেছে ওই কাজটি শেষ করতে প্রত্যেক কত ঘন্টা কাজ করবে, মানে আমাকে বের করতে হবে T2। ভালো করে খেয়াল করুন, কোশ্চেনে কোথাও এত অংশ কাজ বা এতটি কাজ এসব কিছু বলা নেই, আমি কাজের পরিমাণ নিয়েও নিই। ঠিক আছে, তাহলে আমাকে T2 বের করতে হলে কী করব, 15 গুণিত 20 গুণিত 8 বাই 20 গুণিত 12। যারা অঙ্কে ক্যালকুলেশন যারা ফার্স্ট আছেন তারা এই লাইনটা লেখার প্রয়োজন আছে বলে মনে করি না, এখানে পাশাপাশি 20 কেটে দেবেন। তো কাটাকুটি কী হবে, 20 কেটে দিলাম, 4 দুগুণে 8 কাটলাম, 4 তিনে 12 কাটলাম, 3 5 15 কাটলাম, উত্তর হয়ে যাবে কত, 5 দুগুণে 10, অর্থাৎ প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করতে হবে। চলুন ভাই বোনেরা, পরবর্তী অঙ্ক, একটা টাফ অঙ্ক কিন্তু এটা, মোটামুটি যারা এই প্যাটার্ন জানেন না খুবই টাফ লাগবে তাদেরকে। আর আমি দেখছি কতটা সোজা করে এটাকে। বলছে এ এবং বি আলাদা আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 15 দিনে করতে পারে, যদি তারা একদিন অন্তর অন্তর, এই অঙ্কের প্যাটার্ন হচ্ছে এইটাকে ইংলিশে বলা হয় অল্টারনেটিভ ডেজ। যারা এসএসসি পরীক্ষা দেবেন, এসএসসি সিজিএল সিএইচএসএল এই লেভেলে পরীক্ষা দেবেন, বা জিডিতেও হয়তো চলে আসতে পারে এখনকার দিনে, এমন কিছু ব্যাপার নয়। তো অল্টারনেট ডেজের অঙ্ক মোটামুটি দেখুন কি করছে। আর অল্টারনেট ডেজ কী জিনিস হয় আগে বলে দিই। ধরুন আপনি আপনার ঘর রং করাবেন, বা আমি ধরুন বলছি এই ঘরটা, এটা আমার ঘর, এই ঘরটা আমি রং করাবো, তার জন্য একজন মিস্ত্রিকে অ্যাপয়েন্ট করলাম। তার নাম হচ্ছে এ হচ্ছে এখানে হেড মিস্ত্রি। সে বললো, তাকে কিছুদিনকার কন্ট্যাক্ট দিলাম। তো সেই কন্ট্যাক্ট সে কেমন করে করবে, নিজে প্রথম দিন কাজ করতে আসবে, সেকেন্ড দিন তার মানে দ্বিতীয় দিন যেদিন কাজ হবে সেদিন নিজে অফ নেবে, তার বদলে বিকে কাজ করতে পাঠাবে। এইটাকে বলা হয় অল্টারনেট ডেজ। তো আশা করছি বুঝছেন আপনারা যে অল্টারনেট ডেজ কী হয়, এবং অল্টারনেট ডেজ অঙ্কে ক্যাপাসিটি একটা বড় ফ্যাক্টর। এবার দেখুন অঙ্কটা আমি কেমন করে করছি। তো পুরো অঙ্কটা একবার পড়িনি করে থাকে, এবং কাজ শুরু করে, তবে কাজটি কত দিনে শেষ হবে। আচ্ছা, আর এখানে অঙ্কতে বলে দিই, আপনাকে অবশ্যই অঙ্ক প্রথমে বলে দেবে যে কে কাজ শুরু করছে। যদি কাজ কে শুরু করছে বলে না দেওয়া থাকে, তাহলে জানবেন যার নাম প্রথমে আছে সেই কাজটি কিন্তু শুরু করছে। আর যদি কোনো অঙ্কে বলতে এ বা বি কেউ একজন কাজ শুরু করছে, তাকে দিয়ে কাজ শুরু করাবেন। তো প্রথমে কি হয়েছে আমাদের দেখি, এ করছে 9 দিনে কাজ, আর বি করছে কত দিনে কাজ, 15 দিনে। তাহলে নিশ্চয়ই 15 আর 3 লসাগু, দুজনেই 3 দিয়ে ভাগ যায় হায়েস্ট, 3 দিয়ে ভাগ করলাম, 3 3 9, তাহলে 3 15 45 অংশ কাজ। অর্থাৎ এই যে ঘরটা আমি রং করব, ভালো করে খেয়াল করুন, এই ঘরটা হচ্ছে 45 অংশ। এবার এই 45 অংশ কাজের মধ্যে যদি 9 দিনে করতো, তাহলে এর ক্যাপাসিটি কত, এর দক্ষতা কত, 5 অংশ। মানে যদি একদিন কাজ করে তাহলে 5 অংশ কাজ করে ফেলবে। 45কে 15 দিয়ে ভাগ করলে পাবো আমি 3, তার মানে বি যদি একদিন কাজ করতে আসে তাহলে কাজ করবে 3 অংশ। এবার ভাই ও বোনেরা, আপনাদের যদি জিজ্ঞেস করি যে প্রথম দিন কাজ করতে এলো, কত অংশ কাজ করবে, আপনারা বলবেন একদিন কাজ করলো, এবং ওই দেওয়ালটার 5 অংশ কাজ করে ফেলেছে। কত অংশ কাজ করে ফেলেছে, 5 অংশ। এবং দ্বিতীয় দিন যেটা হবে সেটা হচ্ছে এ এর অফ ডে, বি আসবে কাজ করতে, কিন্তু এ আসবে না। অর্থাৎ বি একদিনে করবে কত অংশ কাজ, বি একদিনে করবে 3 অংশ কাজ। এবার আমি দেখতে পাচ্ছি কি 1 আর 1 যোগ করলে মোট হয়ে গেল 2 দিন, আর মোট কাজের পরিমাণ কত, 5 আর 3 যোগ করলে 8 অংশ। অর্থাৎ কি দাঁড়াচ্ছে এটা যে 2 দিনে কাজ হয় 8 অংশ, আমাকে কাজ পূরণ করতে হবে কত, 45 অংশ। এবার যেটা বলছে আরও ভালো করে খেয়াল করুন, এই যে 8 অংশ বের হলো, এই 8 অংশ যেটা বের হলো, এই 8 অংশ দিয়ে এই 45 অংশকে আমরা ভাগ করব। তাহলে করলাম আমি এই 45কে এই 8 দিয়ে ভাগ। আর একটা কথা বলে দিই অঙ্কে, আর এই ভাগটা করতে যাওয়ার আগে, এই 8 দিয়ে ভাগ করার অর্থ লাস্ট কাজ করে গেছে বি। তার মানে যদি কোনো কাজ বাকি থাকে সেই কাজটা আবার কিন্তু করতে আসবে। তো 8 5 40, ভাগ তো মিলবে না কারণ 8 6 48 হয়, তাহলে 8 5 40, অর্থাৎ এখনও কাজ বাকি আছে কত অংশ, 5 অংশ। আচ্ছা, এই 5 অংশ কাজটা আমি পরে আসছি, আগে এইটাকে কাজ করি। মানে এই 8 অংশ পেতে আমাকে দিন খরচ করতে হয় 2 দিন। আমি এই 45 অংশের মধ্যে 8 অংশ পেয়েছি আমি 5 বার। একবার 8 অংশ পেতে যদি আমি 2 দিন খরচ করি, তার মানে এই 5কে আমি এই দিয়ে গুণ করব, তার মানে আমাকে অলরেডি লেগে গেল কত দিন, 5 × 2 মানে হচ্ছে 10 দিন।
এখনও কিন্তু ভাই 40 কাজ হয়েছে, অর্থাৎ 40 কাজ হতে আমাকে টাইম লাগলো 10 দিন, কিন্তু আমার মোট কাজ হচ্ছে 45, অর্থাৎ এখনও 5 কাজ বাকি আছে। আর আপনাদের একটু আগে বললাম যে এই 8 দিয়ে ভাগ করার অর্থ লাস্ট কাজ করে গেল বি, তাহলে কাজ করতে আসবে কে? এই 5, আপনারা বলবেন এই 5 কাজ করতে আসবে এ। এবং এ এর দক্ষতা কি? এ দক্ষতা হচ্ছে 5 কাজ করে দেয় একদিনে। তাহলে এই যে 5 কাজ, তাহলে এ নিশ্চয়ই করতে আসবে, এবং এ এসে 5-এর 5 কাজ করে দিয়ে চলে গেল, অর্থাৎ জাস্ট খালি এই 10 দিনের সঙ্গে আরেকটা একদিন যোগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 11 দিন। তাহলে উত্তর আমাদের হয়ে গেল 11 দিন। চলুন ভাই বোনেরা পরবর্তী অঙ্ক, আবার M1 D1 T1-এ ফিরে যাব। যদি 15 জন লোক 7 দিনে কোনো কাজের 1/3 কাজ করতে পারে। তো প্রথম কথা, অঙ্ক করার আগে বলে দিই, যখনই এইভাবে আপনারা ভগ্নাংশ আকারে কাজ দেখতে পাবেন, এই যে নিচের অংশটা আছে এটাকে মোট কাজ ধরবেন, অর্থাৎ মোট কাজ কত অংশ পেলাম? মোট কাজ হচ্ছে 3 অংশ। তাহলে M1 কত পাচ্ছি? 15 জন লোক কত দিনে? 7 দিনে। দেখুন ঘন্টা মিনিট সেকেন্ড কিছু বলা নেই, তাই T1 এমে নেব না। কোনো কাজের 1/3 মানে কি? মোট কাজ 3 হয়, 15 জন লোক 7 দিনে ওই 3 কাজের করে দিয়েছে কত অংশ? 1, অর্থাৎ W1 আমি বসাবো 1 দিয়ে একটা সমান চিহ্ন দিলাম। তবে 5 দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে কতজন লোক লাগবে? তাহলে 5 দিনে যেহেতু বলেছে, তাহলে আমাকে M2 বার করতে হবে, কতজন লোক যেহেতু বলেছে 5 দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে, তাই তো? ওই কাজটি সম্পূর্ণ করতে মানে হচ্ছে 3 কাজ বলেছে আমাকে যেহেতু, তাহলে আমি করব কি? এখানে 3 বসিয়ে দিলাম, আর 5 দিন বলেছে বলে আমি D2 5 বসাবো। এবার কেমন করে করব দেখুন, এই যে 5 আছে, এই 3 আছে, এটা কেটে দিলাম। তাহলে এবার করবো আমি কোনাকুনি গুণ, M2 এর সাথে 1 গুণ করলে আমি নিশ্চয়ই M2 পেয়ে যাব। আর 7 3 21, 3 সঙ্গে 63, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে 63 জন। চলুন ভাই বোনেরা পরবর্তী অঙ্ক, এ বি এবং সি আলাদা আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 11 দিন, 20 দিন এবং 55 দিনে করতে পারে। একে যদি বি এবং সি একদিন অন্তর সহায়তা করে তবে কাজটি কতদিনে শেষ হবে? একটু আগে বলে গেলাম, এর আগের অঙ্ক যেটা ছিল অল্টারনেট ডেজ, আবার অল্টারনেট ডেজ, কিন্তু এখানে আরেকটু টুইস্ট আছে অঙ্কটাই। সেটা হচ্ছে এ কে বি এবং সি সহায়তা করবে, অর্থাৎ এ হচ্ছে হেড মিস্ত্রি আর বি এবং সি হচ্ছে তার হেল্পার, এবং হেল্পারের কন্ডিশন কি? এ কে প্রথম দিন সাহায্য করবে বি, যেহেতু প্রথম দিন কোথাও বলা নাই খেয়াল করুন, ওই জন্য আমি প্রথমেই ধরবো এ কে প্রথমে সাহায্য করতে আসবে বি, অর্থাৎ প্রথম দিন কাজ করবে, সাহায্য যদি করা হয় তাহলে এ আর বি সাহায্য করবে, ঠিক আছে? মানে আর সেকেন্ড দিন করবে কি? সেটা হচ্ছে সেকেন্ড দিন করবে, প্রথম দিন করবে এ আর বি কাজ, সেকেন্ড দিন করবে এ আর সি কাজ। এ কে ধরবো আমি হেড মিস্ত্রি, আর সি কে ধরবো বি আর সি কে ধরবো আমি হেল্পার। প্রথম দিন কাজ করবে এ আর বি, আর দ্বিতীয় দিন কাজ করবে এ আর সি। তো চলুন দেখি অঙ্ক কী আসছে। তাহলে প্রথমে আমি এ নিলাম, কত দিন বলেছে? 11 দিন। বি নিলাম, সেটা হচ্ছে 20 দিন। সি কে নিলাম, সেটা হচ্ছে 55 দিন। লসও কী হবে? লসও দেখছি 11 আর 55, 55 11 দিয়ে ভাগ যায়, 11 প্রথমে উড়ে গেল, 20 আর 55 পড়ে আছে, যে কোনো একজনকে 5 দিয়ে ভাগ করি 11, মানে কাজ হয়ে যাবে 220। এই 220 হচ্ছে মোট কাজ, এটা হচ্ছে 220 হচ্ছে 11, 20 আর 55 লসাগু। একে যদি ভাগ করি আমি পাই 20, একে যদি ভাগ করি আমি পাই 11, একে যদি ভাগ করি আমি পাই 4। এবার প্রথমে ভাইয়ের বোনেরা কী বললাম, প্রথমে কাজ করতে আসবে কে? এ আর বি। এ এর দক্ষতা কত? 20, অর্থাৎ এ একদিনে কাজ করি 20, বি এর দক্ষতা কত? 11, অর্থাৎ বি একদিনে করে 11, তাহলে এ আর বি একসঙ্গে করবে কত? সেটা হচ্ছে 20 আর 11 যোগ করলে হচ্ছে 31, ঠিক আছে? আর সেকেন্ড দিন কাজ করতে আসবে কে? এ আর সি, ঠিক আছে? সেটা 20 আর যোগ করলে হবে কত? 24, অর্থাৎ এটা হচ্ছে অংশ আর এটা হচ্ছে দিন। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এ আর বি প্রথম দিনে কাজ করে গেল 31, দ্বিতীয় দিনে এ আর সি কাজ করে গেল 24। তাহলে 2 দিনে মোট কত কাজ হয়ে গেল? সেটা হচ্ছে 4 একে 5, 3 আর 2 5, 55, অর্থাৎ 55 কাজ হবে কদিনে? 2 দিনে। আর এখানে আমি জিজ্ঞেস করব যে লাস্ট কাজ কে করে গেছে? আপনারা বলবেন লাস্ট কাজ করে গেছে এ প্লাস সি। তাহলে যদি এই 220 কাজ সম্পূর্ণ করতে গিয়ে এই 55 দিয়ে ভাগ করতে গিয়ে যদি দেখি কোনো কাজ বাকি পড়ে আছে, তাহলে সেই বাকি কাজ করতে কিন্তু আবার এ প্লাস বি ঘুরে আসবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে মোট কাজ কত? 220। 220কে কয় দিয়ে ভাগ করব? সেটা হচ্ছে 55 দিয়ে ভাগ করব, এবং 55 দিয়ে ভাগ করলে 55কে 4 দিয়ে আমরা গুণ করলে জানি 220 হয়ে যায়, তাই 220 হয়ে গেল, কাটা গেল। কিন্তু এই 4 কিন্তু উত্তর নয় ভাই, এই 55 পেতে কিন্তু আমাকে অলরেডি 2 দিন খরচ করেছি, আর আমি এই 220 মধ্যে 55 পাচ্ছি কতবার? সেটা হচ্ছে 4 বার। তাহলে কি হলো? এই যে ভাগফলটা বেরোলো, এই ভাগফলের সাথে এই 2টাকে আমি করে দেবো গুণ। 2 মানে যে দিন সংখ্যাটা পড়ে থাকবে সেটাকে গুণ করবো, তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে 4 দুগুণে 8 দিন। তো ভাইয়ের বোনেরা, এটা আজকে আমাদের পার্ট 2 এর শেষ অঙ্ক, এবং আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যাটার্ন করেছি।
আজকে দেখুন এই অঙ্কটা করার আগে আমি একটা এখানে কথা লিখেছি যে মনোযোগ দিন বলে, কাজ শেষ হওয়ার পূর্বে ক্যাপাসিটি যোগ করতে হয়, কাজ শেষ হওয়ার পরে ক্যাপাসিটি বিয়োগ করতে হয়, সরি কাজ শুরু হওয়ার পরে যদি বলে থাকে তাহলে বিয়োগ করতে হয়, কাজ শেষ হওয়ার পূর্বে বললে যোগ করতে হয়, পূর্বে বা আগে বললে। কোশ্চেন দেখুন আমি বলে দিচ্ছি, এই মনোযোগ কোথায় দেবেন আর কোথায় যোগ করবেন কোথায় বিয়োগ করবেন গোটা অঙ্কটা ভালো করে খেয়াল করুন। এ বি এবং সি আলাদা আলাদাভাবে একটি কাজ করতে পারে যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে। এ কাজ শেষ হওয়ার 5 দিন পূর্বে কাজ ছেড়ে চলে যায় এবং বি এর 2 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা এই লাইনটার মানে যদি আপনাদের জিজ্ঞেস করি এটা কি, আমি বললাম সমগ্র কাজ শেষ হলো হয়তো 10 দিনে, কাজটা শেষ হলো 10 দিনে, সমগ্র কাজ শেষ হবে 10 দিনে। এ তাহলে 5 দিন আগেই চলে গেছে, তাহলে এ কাজ করে 5 দিন আগে যদি চলে যায় তাহলে এ কাজ করলো কত দিন, 5 দিন। আর বি গেছে তার 2 দিন পরে, বি গেছে তার 2 দিন পরে, তাহলে বি কাজ করলো কত, 5 + 2 = 7 দিন, তাই না? তাহলে বি কাজ করেনি কত দিন, বি কাজ করেনি কতদিন, 3 দিন। এই তো অঙ্ক। এবার অঙ্ক কী বলছে দেখুন, এ কাজটা করতে পারে কতদিন, 10 দিনে, বি কাজটা করতে পারে কত দিনে, 12 দিনে, সি কাজটা করতে পারে কত দিনে, 15 দিনে। 10, 12, 15 লসাগু হচ্ছে 60, এটা মুখস্থ রাখবেন কিন্তু। 10, 12, 15 লসাগু 60, 12, 15, 20 লসাগু 60। 60কে 10 দিয়ে ভাগ করলে 6 হয়, 60কে 12 দিয়ে ভাগ করলে 5 হয়, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হয়। এবার কি বললাম, কোথায় যোগ করবে, এবার টুইস্ট, এই কাজটা আমরা কাজে লাগাবো। এ কি হয়েছে, এ কাজ শেষ হওয়ার 5 দিন পূর্বে কাজ ছেড়ে চলে গেছে। 5 দিন পূর্বে কাজ ছেড়ে চলে গেছে মানে যা কাজ ছিল, মানে ওর কাজ করেনি কতদিন, ওর ক্যাপাসিটি হচ্ছে 6 আর 5 দিন কাজ করেনি, মানে 5, 6, 30 অংশ কাজকে আমি এইখানে যোগ করাবো। এটা তো মোট কাজ আপনারা জানেন, তার সঙ্গে আরও 30 এখানে যোগ করালাম। আর বি চলে গেছে এর 2 দিন পর, তার মানে বি এর 2 দিন পর যদি চলে যায় তাহলে এ 5 দিন আগে চলে গেছে আর বি এক্সট্রা 2 দিন কাজ করছে, মানে বি কাজ করেনি, 5 থেকে 2 বাদ দিলাম, মানে 3 দিন কাজ করেনি। তাহলে বি এর ক্যাপাসিটি কত, 5, আর 3 দিন কাজ না করলে 3, 5, 15, তাহলে মোট কাজ হয়ে গেলো কত, 60 আর 30 90 আর 15 হয়ে গেলো 105। আর এদের মোট ক্যাপাসিটি কত, 6 আর 5 11 4 15, তাহলে 15 যদি হয়ে যায়, 105কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, সেটা হবে আমাদের উত্তর হবে 7 দিন। তো ভাইয়ের বোনেরা আজকে যা যা অঙ্ক করালাম সেই প্যাটার্নের উপর দেখুন অঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা হোমওয়ার্কের উত্তর অবশ্যই কমেন্টে জানান এবং আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানান। আর আমার ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টের ভিত্তিতে আমি যা পরিশ্রম করছি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবো। তো ধন্যবাদ, বাই বাই।